দর্শক, সংবাদের এ পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দেশের শীর্ষ দৈনিকগুলোর প্রধান প্রধান শিরোনাম নিয়ে পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আজকে অতিথি মোহনা টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক নয়ন মুরাদ। নয়ন মুরাদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আমরা শিরোনামগুলো পড়ে আসি, তারপরে আপনার সাথে আলোচনা করতে চাই। প্রথমেই শিরোনাম পড়ছি, আমার হাতে রয়েছে প্রথম আলো। তার শিরোনাম করেছে বিদেশি ঋণ শোধ $300 কোটি ছাড়ালো, নদীর জায়গায় সংসদ সদস্য ও প্রভাবশালীদের ডকইয়ার্ড। আওয়ামী লীগের সংঘাত, প্রাণহানি থামছে না, 5 মাসে 28 খুন, অভ্যন্তরীণ কোন্দল সংঘাত। রয়েছে ইত্তেফাক, শিরোনাম করেছে পররাষ্ট্রনীতি, অভিবাসন সহ বিভিন্ন ইস্যুতে একে অপরকে দোষারোপ, প্রথম বিতর্কে বাইডেন ও ট্রাম্প। আজ থেকে টানা 8 দিন ভারী বর্ষণের শঙ্কা। সমকালের শিরোনাম জানবো, শিরোনাম করেছে সরকারি চাকরিতে কোটা নিয়ে ফের বিতর্ক, প্রথম বিতর্কে ট্রাম্পের কাছে ধরাশয়ী বাইডেন। 2 অপরাজিতের শিরোপা লড়াই, ভারত দক্ষিণ আফ্রিকা ফাইনাল আজ। রয়েছে বাংলাদেশ প্রতিদিন, শিরোনাম করেছে খুনোখুনি বেড়েছে, আওয়ামী লীগে হত্যার শিকার এমপি থেকে মাঠের কর্মী, গত 6 মাসে 40 নেতাকর্মী খুন। মতিউরের স্ত্রী লায়লা সম্পদ রক্ষায় মরিয়া। যুগান্তরের শিরোনাম জানব, পরিবারকে সম্পদ দিয়েও রক্ষা নেই মতিউরের, দুদকের পাশাপাশি তদন্তে সিআইসি। ভারত না দক্ষিণ আফ্রিকা অপেক্ষা ফোরাবে কার, টি-20 বিশ্বকাপের ফাইনাল আজ। দেশ রূপান্তর শিরোনাম করেছে আনারদের রূপ আড়ালের রাজনীতি, এমপি হত্যাকাণ্ডের তাণ্ডব, বাণিজ্যিকের আবাসিক ব্যবহার ভবন হয়ে উঠছে মৃত্যুকূপ। বণিক বার্তা, বড় কোনো সংশোধনী ছাড়াই সংসদে অর্থ বিল উঠছে আজ, আগামীকাল বাজেট পাস। 1991 সালের নির্বাচন, নিন্দিত এরশাদ নন্দিত এরশাদ, দেশের রাজনীতি ও ভূরাজনীতি নিয়ে শনিবারের বিশেষ আয়োজন। দ্য ডেইলি স্টার, এন্টি গ্রাফট লস রুলস রিল্যাক্সড ওভার দ্য ইয়ার্স, প্রাইস আপ বাই টাকা 2-3 কেজি। এই ছিল আজকের পত্রিকার শিরোনামগুলো। শিরোনাম ধরে যদি আলোচনায় আসতে চাই, আমি একটি শিরোনাম ধরে প্রথমেই আসতে চাই। সে আপনি জানেন যে খেলা আজকে টি-20 বিশ্বকাপের পর্দা নামছে। আমি ওভারঅল একটু আপনার কাছে জানতে চাই বাংলাদেশের আশা প্রত্যাশা। বাংলাদেশের আশা প্রত্যাশার জায়গা থেকে তো আমরা ইতিমধ্যে সরে গেছি। আমাদের খেলোয়াড়রা দেশে ফিরেছে গতকালকে, তো সুপার 8 থেকে আমরা বিদায় নিয়েছি। সেই জায়গা থেকে আমাদের আর আশা ভরসা বা প্রত্যাশার কী বা থাকতে পারে। তারপর এত বড় একটি প্ল্যাটফর্ম, এত বড় একটি খেলা, ক্রিকেট প্রেমীদের তো চোখ ক্রিকেটের মধ্যে থাকবেই, ওখানেই থাকবে। আর ধরেন এখন দক্ষিণ আফ্রিকা এবং ভারত আজকে খেলবে ফাইনালে, তো সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা একটি বড় দল এবং খুবই দীর্ঘদিনের একটি অভিজ্ঞ প্লেয়াররা রয়েছে এখানে, ভালো, এবং তাদের সাথে যারা খেলবে ভারত তো একটি চিরচেনা প্রতিযোগিতাপূর্ণ যারা খেলে পৃথিবীতে তার মধ্যে অন্যতম। তো ভারতকে নানা কারণেই আসলে ক্রিকেটে লাগে, কারণ হচ্ছে ভারত যদি না থাকে, ভারত বা এই ধরনের যে দলগুলি আছে, 2-1টি দল, হ্যাঁ, তো ওই জায়গা থেকে হয় কি যে এটা তো শুধু খেলা না, এখানে একটি বড় বাণিজ্য আছে। তো সেই বাণিজ্যের জায়গা থেকে যদি আমরা ধরি, তাহলে ওইটা কিন্তু ভারতকে রাখাটা খুব জরুরি নানা কারণে। এটা আইসিসি অনেক সময় আমরা দেখি না যে এই যে আম্পায়ারের ভুল সিদ্ধান্ত, অমুক তমুক, এই ধরনের অনেক কথা আসে। এই খেলা কিন্তু ব্যাপক খরচ থাকে, সেই খরচগুলো তো বিভিন্ন জায়গা থেকে, হ্যাঁ, তো ওই বাণিজ্যের জায়গা থেকে বড় দলগুলিকে রাখার একটা ব্যাপার থাকে। যে আমরা বাংলাদেশ প্রতিদিন একটি শিরোনাম করেছে খুনোখুনি বেড়েছে, আওয়ামী লীগে হত্যার শিকার এমপি থেকে মাঠের কর্মী, অভ্যন্তরীণ বিরত আধিপত্য বিস্তার, গত 6 মাসে 40 নেতাকর্মী খুন। এই প্রথম আলো এরকম একটা শিরোনাম করেছিল আজকে। দেখেন, এখানে যেটি হয়েছে সেটি হচ্ছে যে আওয়ামী লীগ অনেক বড় দল, বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল। তো আওয়ামী লীগের এবং টানা 3 দফায় বা 3টি মেয়াদে 15 বছর ধরে দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে, এবং একই সঙ্গে শক্ত প্রতিপক্ষ না থাকার কারণে, শক্ত প্রতিপক্ষ না থাকার কারণে এই সমস্যাটি তৈরি হয়েছে যে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ ক্ষমতায়, এবং এত বড় দলের মধ্যে এখন নিজেরাই নিজেদের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন জায়গায়। আর এটির প্রতিফলনই কিন্তু এটি, এবং
এই যে দেখেন খুব আলোচিত ঘটনা সাম্প্রতিক সময়ে যে এমপি আনোয়ার হত্যা, আনোয়ারুল আজিম, তো ওনার হত্যাকাণ্ডের পিছনেও যাদেরকে ধরা হচ্ছে তারাও কিন্তু আওয়ামী লীগের নেতা। ডিবি যাদেরকে ধরেছে বিভিন্ন জায়গা থেকে, যশোর থেকে বিভিন্ন জায়গা থেকে, তারাও কিন্তু আওয়ামী লীগ নেতা এবং তারই ঘনিষ্ঠ জন যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে সরাসরি জড়িত। এখন হয় কি যে এই ধরনের দীর্ঘমেয়াদী যখন ভাগবাটোয়ারার বিষয় থাকে তখন নিজেদের মধ্যে অন্তর্কন্দল তৈরি হয়ে যায় ভাগবাটোয়ারা নিয়ে। জি, আরেকটি প্রথম আলো একটি শিরোনাম দেখতে চাই, ওই নদীর জায়গায় সংসদ সদস্য প্রভাবশালীদের ডকইয়ার্ড। আসলে এটি নদী হচ্ছে কি, ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার বাংলাদেশে এবং উল্লেখযোগ্য কথা বলছে সংসদ সদস্য প্রভাবশালীদের। আপনার বাংলাদেশে নদী দখল করে যে পরিমাণ স্থাপনা তৈরি হয়েছে পৃথিবীতে ইতিহাসে বিরল, মানে হয় না, এটা সম্ভব না। আপনি বুড়িগঙ্গার মধ্যে গিয়ে দেখেন, বুড়িগঙ্গা নদীর মধ্যে দেয়াল দিয়ে একদম ওয়াল তৈরি করে তারপরে বলা হচ্ছে যে এই জমির মালিক অমুক। মাঝখানে আরেকটা সাইনবোর্ড দেখলাম, এটা তো ধরেন মাটি ফেলে ভরাট করে দেয়াল দিয়ে তারপরে সাইনবোর্ড লাগাইছে, ভালো কথা, কিন্তু থই থই পানির মধ্যে একটা সাইনবোর্ড ঝুলতেছে, বাঁশ দিয়ে একটা সাইনবোর্ড ঝুলতেছে, এই জমির মালিক অমুক, এবং এখানে জমির পরিমাণ এত শতাংশ, এত কাঠা। অনেকটা ভয়ানক, হাস্যকর এবং রাইট, নিন্দিত এই বিষয়গুলো কি কর্তৃপক্ষ দেখভাল করে না? এখন হয় কি যে ধরেন নদী উদ্ধারের জন্য নৌ পরিবহন মন্ত্রণালয় কিংবা সংশ্লিষ্ট নদী বন্দর কর্তৃপক্ষ তারা বিভিন্ন সময় চেষ্টা করে নামমাত্র, আবার দেখা যায় বাংলাদেশে মানে যেটা হয় এবং সেখানে এটির পেছনে কারণ হলো যে এই যে সংসদ সদস্য যারা মন্ত্রী, প্রভাবশালী, প্রত্যেকটা জায়গায় প্রভাবশালীদের হস্তক্ষেপটা এমন ভাবে প্রথিত, যে কারণেই পারে না, যে কারণে পেরে ওঠে না, কিন্তু পেরে ওঠা উচিত সুন্দর বাংলাদেশ গড়ার জন্য। নদীমাতৃক বাংলাদেশ, এখানে নদী রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জি, আসলে আমরা এটি প্রত্যাশা করি, প্রত্যাশার জায়গা থেকে, কথা বলার জায়গা থেকে, কিন্তু আপনি যেটা বললেন যে পেরে ওঠে না, মানে বাস্তবায়নের জায়গাটা অনেক সময় এরকম হয়ে ওঠে। আমি আরেকটি শিরোনাম নিয়ে আসতে চাই। আচ্ছা, এক কথায় একদমই শেষ পর্যায়ে চলে এসেছে, যুগান্তর, পরিবারকে সম্পদ দিয়েও রক্ষা নেই মতিউরের। সবাই তো সম্পদ রক্ষার জন্য পরিবারের নামেই ম্যাক্সিমাম করে থাকে, বউয়ের নামে, শাশুড়ির নামে, এই সেই নানাভাবে ফ্ল্যাট অমুকের নামে, তো সেই জায়গা থেকে আসলে রক্ষা যখন ফেসে যায় বা কোনো না কোনোভাবে একবার ফেসে গেলে তখন সবই বেরিয়ে আসে, তখন আর কারো নামে দিয়েই রক্ষা হয় না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে উপস্থিত থাকার জন্য।